আসসালামু আলাইকুম। পীরগঞ্জের এই ঐতিহ্যবাহী কমলা বাগানটিতে আমরা 2 ঘন্টা সময় কাটিয়েছি। তো এখানে আমরা যা যা করেছি সব কিছুই আপনাদেরকে দেখাবো। আমরা কফি খেয়েছি, কমলা খেয়েছি, মালটা খেয়েছি, তারপরে নানা রকম মজাদার সব কিছু কর্মকাণ্ড করেছি এবং সেই সাথে পুরা বাগানটি আমরা ঘুরে দেখাবো। ছোট বাচ্চাদের জন্য যে খেলার ব্যবস্থা রয়েছে সেটিও দেখাবো। তো A to Z সব কিছু আমরা আপনাদেরকে দেখাবো। আমরা একজ্যাক্টলি আপনার দুপুর 12:30-এ আমরা রওনা দিয়েছিলাম এই কমলা বাগানে আসার জন্য। বাসা যেহেতু আমাদের একটু দূরে ছিল এই জন্য আমরা 1:10-এ এখানে এসেছিলাম। আর এই হচ্ছে আমি, গাড়ি থেকে নামার পরে চুলের অবস্থা অনেক খারাপ। আর এটা হচ্ছে অরেঞ্জ ভ্যালির মেন গেট। আর এটা হচ্ছে অরেঞ্জ ভ্যালির সামনে। আমার সাথে ছিল আমার মনি ভাইয়া। সেই সাথে এটা হচ্ছে অরেঞ্জ ভ্যালির ক্যাফে, রেস্টুরেন্ট এবং ক্লোথিং স্টোর। আর এখানে আপনারা পাবেন কমলা প্লাস মালটা। সেই সাথে আপনারা এখানে ফজলি আমের আচারও কিনতে পারবেন। এখানে কেজি দরে আপনারা বাসার জন্য নিয়েও যাইতে পারবেন। সব কিছু A to Z বিস্তারিত আমি বলে দেবো লং ভিডিওতে। তো দয়া করে আপনারা ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখার চেষ্টা করবেন। আশা করি আপনাদেরকে অনেক ভালো লাগবে। এই অরেঞ্জ ভ্যালির টিকিটের মূল্য হচ্ছে পার পারসন 40 টাকা। সেই সাথে যদি আপনি গাড়ি গ্যারেজ করতে চান বা মাইক্রো নিয়ে আসেন, গাড়ি গ্যারেজ করার ফি হচ্ছে আপনার 10 টাকা করে। আর যদি কার নিয়ে আসেন সেই ক্ষেত্রে ড্রাইভার এবং কার পুরোটাই ফ্রি, বাইক 10 টাকা করে। আমি আপনাদেরকে অরেঞ্জ ভ্যালির সম্পূর্ণটাই দেখাচ্ছি। অরেঞ্জ ভ্যালি হচ্ছে আপনার 15 বিঘা জমিতে, অর্থাৎ 5 একর জমিতে বিস্তৃত এই এলাকা। এখানে বেশিরভাগ বলতে সবগুলোই মালটার গাছ এবং কিছুটা কমলারও গাছ রয়েছে, তবে বেশিরভাগ গাছ হচ্ছে মালটার। সেকেন্ডলি এখানে আপনারা চারাও কিনতে পারবেন। আমেরিকান হোয়াইট গ্রেপ ফ্রুটস পরীক্ষামূলক চাষ অনুমতি ব্যতীত এই ফলটা যদি কেউ ছিঁড়ে তাহলে 1000 টাকা জরিমানা। তো এখন এই ফলটা যদি আমি আপনাদের কাছ থেকে দেখাই, তো দেখতে পাচ্ছেন এই ফলটা কতটা কালারফুল এবং সুন্দর, সেই সাথে বড়। টিকিট কাউন্টারের সাথে কথা বলে জানতে পেরেছি যে এখানে প্রতিদিন মিনিমাম 200 জন মানুষ ভিজিট করতে আসে এবং তারা এই মালটার বাগান ঘুরে দেখে যায়। তো আমি আর আমার ভাইয়া সেটাই হিসাব করতেছিলাম যে তাদের দৈনিক ইনকাম কত আসে, কিন্তু তারা এখানে প্রায় 25 জন কর্মচারী রেখেছে কাজের জন্য। এই যে কমলা ধরা আপনার চারাগুলো যেগুলো দেখতে পাচ্ছেন, এই চারাগুলো প্রত্যেকটা পিস হচ্ছে 5000 টাকা করে পার পিস। এখানে দেখেন প্রত্যেকটা গাছে বিপুল পরিমাণে কমলা ধরে আছে। আসলে ভিডিওতে কমলাগুলো খুঁজে পাওয়া যাচ্ছে না, কিন্তু যখন আপনি সরাসরি আসবেন এত কমলা দেখলে আপনার আসলে মনটা শান্তি হয়ে যাবে। এই যে কমলাটা দেখতে পাচ্ছেন, তো এখানে গাছের পাতার থেকে মনে হয় যে শুধু কমলাগুলাই বেশি, পাতা যা আছে আছে, কিন্তু তার থেকে কমলাগুলাই বেশি আছে। এই যে ভালোই আপনার গাছে অনেকগুলো। চলুন ভিতরে যাই, দেখে আসি এই অরেঞ্জ ভ্যালির রেস্টুরেন্টটা এবং ক্যাফেটি এবং ক্লথ স্টোরিংটি। তো এটা হচ্ছে মূলত বসার জায়গা। এখানে আপনারা খাবার নিয়ে এসে বসতে পারেন। এখানে কি কি খাবার আছে আমি সব কিছুই আপনাদেরকে দেখিয়ে দেব। আর এটা হচ্ছে ক্লোথিং স্টোর। এখান থেকে আপনারা 20% ডিসকাউন্টে কাপড় কিনতে পারবেন। এই ঠান্ডার সময় যেগুলো পোশাক রয়েছে আপনি সব ধরনের পোশাক কিনতে পারবেন। এখানে ছেলে মেয়ে উভয়, ছোট বাচ্চাদের থেকেও বড় যারা ছোট যারা সবার কাপড় কিনতে পাওয়া যায়। আর আমি একটা টুপি চয়েস করতেছিলাম কেনার জন্য, তো দেখতেছিলাম যে কোনটা টুপি আমার জন্য সব থেকে বেশি ভালো হবে এই ঠান্ডার সময়, কারণ বাসাতে যে পরিমাণ ঠান্ডা টুপি অবশ্যই দরকার। এই জন্যই ঠিকঠাক করে দেখতেছিলাম। তো আমরা এখানে জিজ্ঞাসা করলাম এখানে কি কি খাবার আছে। সমোসা, সিঙ্গারা সব ধরনের আইটেমই আছে তাদের কাছে। মোগলাই, কুরমা সব কিছুই আছে এবং প্রাইস লিস্টটা দেওয়া রয়েছে। আমি তার সাথে কথা বলে সব কিছু বিস্তারিত জেনেছি। সমোসা, সিঙ্গারা, সমোসা, পুরি, মোগলাই, কফি, দুধ চা, লাল চা। মোগলাই কি আছে? ও আচ্ছা, ঠান্ডা থাকলে খেতে চায় না। ঠিক আছে, এগুলো কি হ্যাঁ
সমোসা এটা দেখেন তো, সিঙ্গারা সিঙ্গারা, কলিজা সিঙ্গারা। না, না আলু সিঙ্গারা সব এখানে অনেক ধরনের লোক আসে তো ওই মিট দিয়ে করে আর ইউজ করি না ওকে দেখাইছি। সবজি জাস্ট এটা আমাদের দিয়েই বানাবো। তো আমরা এখানে কফি অর্ডার করে ফেলি এবং কফিটা খাই। তো কফিটা অবশ্যই ভালো ছিল, শুধুমাত্র যে ক্যাফেনের পরিমাণটা অর্থাৎ কফির যে পাউডারটা সেটা মনে হয় একটু বেশি দেওয়া ছিল, যার কারণে অতিরিক্ত একটু তিতা লাগতেছিল। পরবর্তীতে আমরা এখানে মালটা 1 কেজি কিনে নিয়ে যাই বাসার জন্য এবং আমরা একটা মালটা কেটে খাই। তো এখন আপনার এটা দেখতে পারেন। মিষ্টি করবে না? তাহলে আপনি এখন ভালো হবে সবগুলো। এখন বলতেছেন যে মালটা মিষ্টি হবে আর কমলা ডিসেম্বরের শেষের দিকে। জি। 355 টাকা। 355 টাকা। আপনাদের চারা বিক্রি হয়? জি কমলা যে এইদিকে যে এই গাছগুলো আছে এগুলা চারা হবে? জি। কত করে? চারা আপনার সাইজ অনুযায়ী, আমি ছোট সাইজ নেবো আর কি। ছোট সাইজ জোড়া আছে। 500 টাকা জোড়া। আমরা কমলা নিয়ে চলে এসেছি, দুঃখিত মালটা নিয়ে চলে এসেছি। মিষ্টি, প্রচুর। আসলে প্রচুর মিষ্টি। খা খা খা। আমি খাইনি, তার উত্তরটা আমি বুঝে বলবো। আসলে মিষ্টি, অনেক মিষ্টি। খাই। মালটাটা মিষ্টি প্রচুর। কেমন? টক। মালটাটাই বেশি মিষ্টি। পারিবান তাছাড়া এখন মালটাটা এখন পরিপক্ক। কমলাটা তো এখানকার যে কমলাটা ছিল, কমলাটা এত পরিমাণে টক ছিল, আমার খাইতেই কেমন কেমন লাগতেছিল, তারপরে অনেক কষ্ট করে খাই। আর কমলার দাম ছিল 350 টাকা কেজি, মালটারও দাম 350 টাকা কেজি। এই দামটা বাজারের তুলনায় অনেকটা হাই, মানে হাই বলতে পারি, আসলেই দামটা অনেকটাই বেশি, বাজারের তুলনায় 50 টাকা বা 60-70 টাকা বেশি। আর এখানে আপনারা কিন্তু কমলার সাথে কিনতে পারবেন ফজলি আমের আচার। আপনারা এখানে অনলাইনে অর্ডারও করতে পারবেন। আমি সমস্ত ডিটেলস আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, গুগল ম্যাপ লিঙ্ক সব কিছুই আমি দিয়ে দেবো, পীরগঞ্জ শহর থেকে এটা কতটা দূরে। সেই সাথে এখানে আপনারা পানি খাওয়ার জন্য সুব্যবস্থা রয়েছে, হাত ধোয়ার জন্য সেটারও সুব্যবস্থা রয়েছে, এবং এই যে কিচেনটা ছিল, কিচেনটা আসলে অনেক ছিল পরিষ্কার। এখানে 2টা কটেজ আছে, তো এই 2টা কটেজে আপনারা চাইলে থাকতেও পারবেন। কেউ যদি দূর থেকে আসে সেক্ষেত্রে তাদের জন্য ব্যবস্থা করা আছে, আপনারা রেস্ট নিতে পারবেন। ভিতরটা বেশ আশা করি ভালোই, খারাপ না। আর কারো যদি ওয়াশরুম বা টয়লেটের প্রয়োজন হয় সেই ক্ষেত্রে ওই পাশে আপনার ওয়াশরুমের ব্যবস্থা করা আছে, আপনারা সেখানেও টয়লেট বা ওয়াশরুমটি সেরে নিতে পারবেন। এখানে জন্মদিন, বিয়েবাড়ি বা যে কোনো ধরনের উৎসব, পিকনিক, শিক্ষা সফর, আপনারা সব কিছুই চাইলে এখানে করতে পারবেন। শুধু তাদের সাথে আগে যোগাযোগ করে আসবেন এবং একটা বুকিং দিয়ে রাখবেন, তাহলে এখানে স্বল্প খরচে তাদেরই সব কিছুরই ব্যবস্থা রয়েছে, আপনারা এখানে সব কিছু করে নিতে পারবেন। আর এই জায়গাটা আসলেই অনেক অনেক ভালো। ভিডিওর শেষ পথে আমি চলে এসেছি, তো অবশ্যই সব কিছুই ভালো। ছোট বাচ্চাদের জন্য খেলার ব্যবস্থা রয়েছে শুধুমাত্র একটি স্পট। আর ভিডিওটি শেষের পথে আপনারা দয়া করে লাইক, শেয়ার, কমেন্ট করে দিবেন। বলো চারা নিবা? ওগুলো চা পাতা।